নমস্কার, আমি সহেলি। আমার আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, অর্থাৎ ফ্রেন্ডশিপ ডে। সকলকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর রবিবারের জন্য ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখছি আজ সূর্যি মামার দেখা পাওয়া গেছে, আর তার সাথে নীল আকাশ আর সাদা মেঘের খেলা। ছুটতে চলে গেলাম ছাদের ওপরে। প্রকৃতি যেন ইঙ্গিত দিচ্ছে দুর্গাপুজো আর বেশি দিন বাকি নেই, এবার তোদের বাড়ি ফেরার পালা। বাড়ি থেকে অনেক কিলোমিটার দূরে থাকি, কিন্তু সব জায়গার প্রকৃতি একই রকম। বলতে শুরু করে যেন তাদের ভাষাতেই পুজো চলেই এলো। আর ঠিকই তো, আর 2 মাসও পুজো বাকি নেই। এই আনন্দে দুজনে কিছুটা সময় ছাদেই কাটালাম। হঠাৎ করে বলছে এখনই সে নাকি বাজার যাবে, তাই বললাম ব্রেকফাস্ট করে যাও। কি ব্রেকফাস্ট করবে এত তাড়াতাড়ি, আর কি বা বানিয়ে দেব এত তাড়াতাড়ি? তখন হাতের কাছে সবসময় থাকে 2 মিনিটের ম্যাগি। কিন্তু জানেন তো, আমি কোনোদিনও 2 মিনিটে তৈরি করে উঠতেই পারিনি। আপনারা যদি কোনোদিনও করে উঠতে পেরেছেন, অবশ্যই রেসিপিটা জানাবেন কি করে। সৈকত বলল ম্যাগি খেয়ে নেবে, আর আমিও খেয়ে নেব ওর সাথে ম্যাগি। ম্যাগির সাথে দুজনের জন্য বানালাম 2 কাপ চা। যখন আমি প্লেন ম্যাগি বানাই তখন লাস্টে একটু বাটার দিয়ে দিই, তাহলে না টেস্টটা খুব সুন্দর লাগে। আপনারাও কোনোদিনও ট্রাই করবেন। এই হচ্ছে আমাদের ম্যাগি আর গরমা গরম চা। সাথে নিয়ে নিয়েছি দুজনের জন্য ছাড়িয়ে আমন্ডস। ব্রেকফাস্ট করে সৈকত বেরিয়ে পড়ল বাজারের পথে, আর আমিও বলে দিলাম টাটা। এটা জানেন তো, আমাদের পাড়াটা যেখানে আমরা থাকি। বাড়িতে অনেক কাজ, যাই অনেক দিন পর সূর্যি মামার দেখা পাওয়া গেছে। মন ভরে জামা কাপড় কাচ্ছি আর কাজগুলো করে নিই। চলে এলো সৈকত বাজার থেকে। আমারও ঘরের কাজগুলো কমপ্লিট, রান্না বাকি। আর এই দেখুন, ইনি তো সবসময় আমাদের দরজার সামনেই অপেক্ষা করে থাকেন, কখন দরজা খুলবো আর আমাদের সাথে তার দেখা হবে। বাজার থেকে নিয়ে এসেছে চিকেন আর মাছ। এখানে রুই বা কাতলা মাছটা সবাই খুব পছন্দ করে, তাই আজকে আমরাও নিয়ে চলে এসেছি। মাছে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আজকে রান্নাতে করব ভাত, চিকেন কষা, আলু ভাজা, আলু করলা ভাজা আর মাছ ভাজা। এটাই আপাতত দুপুরের খাবার। রবিবার দিনটা মনে হয় জানেন তো, ঘড়ির কাঁটাটা নিয়ে কেউ বসে থাকে, তাড়াতাড়ি করে ঘুরিয়ে দেয়। এত দেরি হয়ে গেছে আর বুঝতেই পারছি না কিভাবে কি করব। তাই তাড়াতাড়ি বানিয়ে নিলাম মাছের ভাজা, আর অন্যদিকে বসিয়ে দিলাম করলা ভাজা। আলু ভাজাও মোটামুটি ডান। এবার শুধু ভাত হবে আর চিকেন হবে। ফাইনালি দুজন মিলে বসে পড়লাম এই সিম্পল খাবার নিয়ে। ভাত, করলা ভাজা, আলু ভাজা, গরমা গরম চিকেন কষা আর মাছ ভাজা। তাড়াতাড়ি খেয়ে নিই, বুঝেছেন তো, খুব খিদে পেয়েছে। আজ দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় 6:30 পৌনে 7টা বাজে। তাই দুজনে 2টো চেয়ার নিয়ে আর পেয়ারা কেটে বাইরে এসে বসে আছি। আমাদের বিকেলবেলাটাই এখানে জানেন প্রচুর টিয়া পাখি তাদের নিজেদের বাসাতে ফেরে। কিন্তু আজকে একটু ব্যস্ত আছি, বাইরে যেতে হবে, তাই অন্য কোনো দিন এই ভিডিওটা দেখাবো। কেটে নিলাম আজ বাড়ি যাওয়ার টিকিট।
কি যে আনন্দ হচ্ছে কি বলবো। যতই হোক 4.5 মাস পর পুজোতে বাড়ি যাচ্ছি। এর আগে জানেন আমি এতদিন বাড়ি থেকে দূরে কোনোদিনও থাকিনি, তাই খুবই বেশি এবার আনন্দ লাগছে। আর যখন পুজো এসেই গেছে তখন তো শপিংটাও করতে হবে। আর এই বছর শপিংটা জানেন আমাকে এখান থেকেই করতে হবে, কারণ আমরা ষষ্ঠীর দিন বিকেলে পৌঁছবো বাড়ি। তাই দুজনে চলে গেলাম একটু শপিং করতে। প্রথমেই চলে গেছিলাম জুডিওতে। আর আমি এবছর ঠিক করেছি পুজোতে রোজ দিন একটু ট্রেডিশনাল সাজে সাজবো, তাই মনের মতন কোনো জামা কাপড়টাই পেলাম না। আর অন্য কোনো আউটলেটে যাব ভেবেছিলাম, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে, তাই গিয়ে তো একটু দেখতে ট্রায়াল করতে সময় লাগবে। তাই দুজনে ঠিক করলাম অন্য কোনো দিন আসবো। আপনারা পুজোতে কে কী কিনলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আমার জানেন তো পুজোর জামা কাপড় দেখাতে এবং দেখতে খুব ভালো লাগে। আর রাতে দুজনে খেয়ে নিলাম বিরিয়ানি। এখানে বিরিয়ানি খেয়ে পেটটা ভরে যায়, কিন্তু বিগত 8 মাস ধরে মনটা ভরেনি। তাই যখনই বাড়ি যাই আগে গিয়ে বাবার হাতের বিরিয়ানিটা খেয়ে নিই। আমার তো বরাবরেরই পছন্দ ছিল, এখন সৈকত সেই লিস্টেই নাম লিখিয়েছে। ও বাবার বিরিয়ানিটা খুব পছন্দ করে। আমার বাবা দারুণ বিরিয়ানি বানায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর কে কি বাজার করলেন অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজকে আসি, টাটা।